চোখ ঝলমল করতে লাগলো, চামড়া জড়ো হয়ে গেল, আর চলতে পারে না, মাথা কোমর ঝুঁকে গেল। এবার 80-90 বছর বয়স হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না, চিঠি আছে না। ই মনে মনে বলছে, হ্যাঁ ওই লোকটা কি মিথ্যা কথা বলে গেল নাকি, আমি কখন মরে যাবো, কখন চিঠি আসবে। হঠাৎ করে 80-90 বছর বয়স, একদিন আবার ওই মালাকুল মউত চলে এসেছেন, ও জানে না যে এটা মালাকুল মউত। এবার বলছেন, তুমি তাইয়ার আছো, তোমার এখন জান কবজ করবো, জান কবজ করে তুমি আর নিয়ে যাবো। এবার তখন ওই বুড়া বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলেছো? বলছে, কি মিথ্যা কথা? বলছে, আমার বয়স যখন 25 বছর ছিল, তুমি আমাকে বলেছিলে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, আর ওই চিঠিটা যখন তুমি পেয়ে যাবে তখন মনে করি এখন দুনিয়াতে আমি আর বাঁচবো না। তবে তুমি চিঠিটা না পাঠিয়ে ডাইরেক্ট আমার জান কবজ করতে কেন এসেছো। এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা, আমি মিথ্যা নয়, তুমি মিথ্যা। বলছে, কেমন করে আমি মিথ্যা? বলছে, আল্লাহর বান্দারে, একটা চিঠি নয়, কত চিঠি তোমার কাছে এসেছে, কিন্তু তুমি চিঠি একদিনও পড়ে দেখোনি। বলছে, কেমন কথা? বলছে, বান্দারে, আমি যখন এসেছিলাম তখন তোমার বয়স কত? বলছে, 25 বছর। বলছে, এখন তোমার বয়স কত? বলছে, 80 বছর। বলছে, যখন আমি এসেছিলাম তখন তোমার মাথার চুল কি পেকেছিল? বলছে, না। বলছে, এখন কি পেকে আছে? বলছে, হ্যাঁ। বলছে, মাথার চুল পেকে যাওয়া মানে এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। আজকে তোমার মুখে একটাও দাঁত নাই, সমস্ত দাঁত তোমার উঠে গেছে, এর মানে হলো একটা আল্লাহর পক্ষ থেকে চিঠি। যখন তোমার কাছে আমি এসেছিলাম তুমি হাট্টা কাট্টা জোয়ান ছিলে, এখন দেখো তোমার কোমর টেঁড়া হয়ে গেছে, তুমি সোজা হইতে পারো না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। যখন তোমার কাছে আমি এসেছিলাম তুমি দৌড়াইতে পারছিলে, এখন তুমি দৌড়াইতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। দুনিয়ার শক্তি তোমার শেষ হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি আসা পর তুমি বলছো একটা চিঠি আসেনি, তোমার কথা শোনা হবে না, হবে না। ওই পাপের অবস্থাতে তার কিন্তু জান কবজ করে নিয়ে চলে গেলেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই মুসলমান, ইচ্ছা ছিল ওয়াজ শোনাবো আপনাদেরকে কিছু, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আওলাদ দিয়েছেন একটা নিয়ামত। আওলাদ সম্পর্কে জিজ্ঞাসা করতে বলেন যে তোমার বেটা বেটিকে তুমি পড়ালছো না পড়নি? ভাই আমার, তাহলে বেটি ছেলের মাদ্রাসা দরকার আছে। একটা বেটাকে পড়াইবেন তো একটাই লোককে আপনি পড়াইলেন, আর একটা বেটি ছেলেকে যদি পড়ান একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। না হলে 10-15 বছর আগে আমার মা খালারা যখন পেশাব করতে ছেলে পেলাগালাকে উঠতো তখন কি কইতো জানেন? আগে তেরাইতে উঠতো আর ওইটা কইতো, রে মরার বেটা মরা, তুই বিছানে মুছছিস, দোয়া পড় না। কি দোয়া কইতো জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা, এলে শিখাইতো না? বেটিরাকে না পড়াইবেন তো এরকমই হবে, এগুলি শিখাইবে। কিন্তু এখনকার জামানার বহিনারা এগুলা শিখাই না কেন? ওরা জানছে নবীর হাদিস, পেশাব পায়খানা করতে যখন বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ভাই আমার, তাহলে সেই মাদ্রাসার সরকার হলেন আপনারা। মাদ্রাসাতে সরকারি কোনো টাকা আসে না, সরকারি কোনো সহযোগিতা আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, আপনাদেরকে মাদ্রাসা চালাইতে হবে, আপনারই বেটি পড়বে। আল্লাহুস সামাদ খুলেছে, সাবাস দেন, তাকে দোয়া দেন, সময় দেন, টাকা দিতে না পারবেন বুদ্ধি দেন, ভালো বিচার দেন। ভাই আমার, দেখি আজকে বেটির জন্য কার বেটির পরে দয়া মায়া আছে। আল্লাহ রাসূলের জামানাতে মক্কার লোকেরা নিজের বেটিকে জমিনে দফন করত, জমিনে পিটে দিত, আর আল্লাহ রাসূল এলান করলেন, হে দুনিয়ার মানুষ, বেটিকে তোমরা মারিও না, কারণ ওই বেটিওয়ালা আর আমি নবী জান্নাতে পড়োশি হবো। কেমন? যেমন দুটা লোক পাঞ্জরে পাঞ্জরে আছে, আমি নবী আর এই বেটির বাবা জান্নাতে পড়োশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ! এত বড় নবী এলান করে দিলেন, মার্তাবা দিয়ে দিলেন। তো সেই বেটির প্রতি মহব্বত ময়া কার আছে দেখি? একটা লোক এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন, 1 ডিসমিল জমিন দান করতে পারবেন। বানাতে যেখানে মাদ্রাসা খোলা হয়েছে আঞ্জর পাঞ্জর থাকলে দান করে দেন। না আছে কোনো মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করেন, যা টাকা হবে মৌলানা আমি 1 কাঠা জমিন মাদ্রাসাতে আমি দিয়ে দিলাম, 1 ডিসমিল দিয়ে দিলাম, যা টাকা হবে বিক্রি করে লাগিয়ে দেবো। একটা লোক দেখি 1000 ইটের দাম দিতে পারবেন বা 1000 ইট দিবেন,
দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি বালু দিবেন, কেউ এক গাড়ি গিট্টি দিয়ে দিবেন, কেউ 1 কুইন্টাল রড দিয়ে দিবেন, 10 বড়া 15 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। একটা জের জাবারও দেওয়ার মানুষের ক্ষমতা নাই, তবে তার মান সম্মান রেখে 30টা লোককে আমি দেখবো 1000 2000 5000 1000 2000 5000 করে আমার হাতে কে বিসমিল্লাহ করবেন দেখি। যেখানে আপনার বেটিরা পড়বে, এলাকাতে ভুট্টা হয়েছে, মাকই হয়েছে, ভাই মুসলমান 50টা লোক আছেন আপনারা এমন 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো করে 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 মাকই গুলা লিখে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা যদি তোমরা আমার রাহে খরচ করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। আমি এলাকার মধ্যে কয়েক জায়গাতে এসেছি, এলাকার মানুষ খুব দানি, দান করতে কিন্তু খুব ভালো, ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো। আমি যেমন এই বরগাছিতে এসেছিলাম, তিলিভিট্টাতে এসেছিলাম, ডুবাডাঙ্গিতে এসেছিলাম, 3 জায়গাতে আমি এসেছি। আল্লাহুস সামাদ, এখানকার মানুষকে যদি গোটা রাত ওয়াজ শোনা হয় একটা কই হিলবে না, যেমন ওয়াজ শুনে তেমন দানও করে ভালো। এই ডুবাডাঙ্গিতে ছাগল পর্যন্ত পাওয়া গেছে, বকরি। 5-7 দিন আগে একটা জালসাতে গেছি, একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, বেনামিতে একজন মহিলা কানের যে বালি হয় 8 আনা কি 10 আনা ওজনের বালি খুলে দান পাঠিয়ে দিয়েছেন। একজন মহিলা গলা থেকে ওই যে গোল গোল 11টা তাবিজ হয়, তাবিজ গলাকে খুলে পাঠিয়ে দিয়েছেন, মাওলানা দোয়া করে দিবেন। আল্লাহুস সামাদ। এই মতো একজন আমার ভাই সা কাঁদছেন, চোখে পানি ঝরছেন, বলছেন মাওলানা আমি আমার আব্বাজানের জন্য 2 কাঠা জমিও দান করে দিলাম। ছাগল পাইলাম, একটা লোককে বললাম গরু কেউ দান করবে না জি, একটা লোক এসে বলছেন মাওলানা আমি একটা ভোরবেলাতে গরুও দিয়ে দেবো, লিখলেন আমার নামে। সুবহানাল্লাহ, এরকম দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দি আছেন। আমি কমিটির লোককে বলবো মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে দেন আপনারা, চাদর পাঠান মা খালাকে পিন্ডালে, মহিলা পিন্ডালে। আমার বোনেরাকে বলবো আপনারা মন খুলে খুলে চাদরে দান দিবেন, টাকা দিবেন, গহনা দিবেন, কানের দিবেন, লাখের দিবেন, আংটি দিবেন, হার দিবেন, কাঁসার বর্তন, থালি, গিলাস, পেয়ালা, বাটি, কাঁথা, গাদলা সব আল্লাহর রাহে খরচ হয়। এবং আজকে দেখি এই এলাকার মানুষ একটাই বানাত মাদ্রাসার জন্য, বেরিশাল মাদ্রাসার জন্য ছাগল বকরি দিতে পারে কি পারে না। 1 কাঠার জমির আমি আবদার রাখলাম, তো আসেন তো দেখি 10,000 টাকার কি একটা কলম হবেন, 5,000 টাকার একটা কলম কি হবেন, এবং 30 পারা কোরআন সর্বপ্রথম বিসমিল্লাহকে করবেন 1000 2000 3000 1000 2000 3000। আসেন তো ভাই চট 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 করে, আমার হাতে মাত্র 8 ঘন্টা টাইম আছে। 8 ঘন্টার মধ্যে আল্লাহর ওয়াস্তে আপনারা মেহেরবানি করে এই মেয়েদের মাদ্রাসা, বানাত মাদ্রাসা, আপনাদের মেয়েরা পড়বে, আপনার ভাতিজি পড়বে, পুতিন নাতিনরা পড়বে। এই মাদ্রাসার জন্য দেখে 30টা কে এমন আল্লাহর বান্দা আছেন 1000 2000 টাকা করে দান করতে পারবেন। আসেন তো দেখি ভাই একটু আল্লাহর রাস্তে। টাকা পকেটে না আছে, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, এখানে আপনারা অনলাইন ব্যবস্থা দিতে পারেন। তাও অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন দিতে পারেন। যদি অনলাইনও না থাকে, মাকে গালা লেখান, ধান গালা লেখান, রমজান পর মাকে হবে তখন আপনি দিয়ে দিবেন। কারণ বেটি ছেলের মাদ্রাসা একটা খুব কঠিন জায়গা। বেটা ছেলের মাদ্রাসা হলো যেমন তেমন করে রেখে দিলাম জি না, বেটি ছেলের মাদ্রাসাতে ঘরের দরকার এবং বাউন্ডারির দরকার। আর বাউন্ডারি করতে গেলে ইট লাগবে, গিট্টি লাগবে, পাথর লাগবে, লোহা লাগবে, সিমেন্ট লাগবে, সব জিনিস লাগবে, আপনারা জানছেন ভাই। এই জন্য এটা হলো একটা গোলাপ ফুল, বানাত হলো একটা গোলাপ ফুল। গোলাপ ফুল যেমন ভালো করে হেফাজত করতে হয়, বানাত মাদ্রাসার তেমন হেফাজত করতে হবে। আর হেফাজত করবেন কি আপনারা, আপনারাকে দিতে হবে। তো একটু উঠেন তো ভাই, বিসমিল্লাহ করেন আমার হাতে। সর্বপ্রথম কে 1000 টাকা দান করতে পারবেন? একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন। 1000 ইট এখন দিবেন, পরে দিবেন। আল্লাহ ভালো রেখেছেন ভাই আপনাদেরকে। 5 বছর 10 বছর আগে এক জামানায় একটা টাইম এমন ছিল যে মানুষ খাইতে পারছিল না। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা, কি নাম? মোহাম্মদ জালাল সাহেব। 1 পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর। 30 পারা কোরআনে 1 পারা পাওয়া গেল, বাঁচলো কত? 29 পারা। ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা।